ততক্ষণ পর্যন্ত 900 টাকার বেশি জমা দিব না। যদি কোনো মালিক জোরজবরদস্ত জমা নিতে চায়, আপনারা ওই মালিকের গাড়ির নাম্বার, লাইসেন্সের ফটোকপি, ভোটার আইডি কার্ডের ফটোকপি দিবেন। আমরা সেনাবাহিনী দিয়ে, ছাত্র জনতা দিয়ে আমরা ওই গ্যারেজ তালা দিয়ে দিব। তারপর ওই মালিকদেরকে কানে রশি লাগায়া ওই বিআরটি নিয়ে বিচারের ব্যবস্থা করবে। আইনে আছে গাড়ির জমা বেশি নিলে রেজিস্ট্রেশন বাতিল করা হয়, ওই ব্যবস্থা করবে। তবে আমাদের আচার আচরণে কোন মালিকের যাতে ক্ষতি না হয়, আমরা কাউকে ছোট করবো না। মালিক এবং শ্রমিক ঐক্যবদ্ধ থাকবো। তবে আমরা চাই ট্রাফিক সার্জেন্ট নির্যাতন করবে, আর প্রতিবাদ আছে, প্রতিরোধ করবো আমরা। যেই টিআই, যেই সার্জেন্ট অবৈধভাবে একটা গাড়ি রেকারিং করবে, ওখানেই ব্রেক হয়ে যাবে গাড়ি, ওখানে চাক্কা বন্ধ হয়ে যাবে। আমরা 2 দিন আগে পুলিশ কমিশনারের সাথে বসছি। পুলিশ কমিশনার অর্ডার দিয়েছে 8টা জোনে 8টা ডিসি আছে, তাদের সাথে বসে আলোচনা হবে। সিএনজি চালক শ্রমিকদের উপরে রাস্তায় কোনো নির্যাতন হবে না। কারণ 900 টাকা জমা হওয়ার পরে 5 বার গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে, আমাদের জমা বাড়ে নাই, বাড়ছে। তাহলে আমরা আলাপ আলোচনা করে গাড়ি চালাইতে হবে। এবং আমি মালিক সমিতির যারা আছে সবাইকে বলে দিতে চাই, আমাদের চালক শ্রমিকরা আপনাদেরই ভাই বেরাদার, কাউকে অন্যায়ভাবে চাবি নেবেন না, অত্যাচার করবেন না, তাহলে কিন্তু পরিণাম ভালো হবে না। আমরা আন্দোলন করে আঙ্গুল বেঁকা করতে চাই না, আলোচনা সাপেক্ষে আমরা গাড়ি চালাতে চাই। আমরা কারো ক্ষতি করতে চাই না, কিন্তু আমাদের কোনো ভাইদের ক্ষতি করে চাবি নিয়ে তার পেটে লাথি দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে পরিণাম ভালো হবে না। বন্ধুগণ, আপনারা আজকে যার যার মতো গাড়ি চালাতে যাবেন। পরবর্তীতে আবার যখন কর্মসূচি দিব, আমাদের সালাউদ্দিন ভাই আছে, সবুজ ব্যাপারী আছে, বাহাদুর ভাই আছে, যারা নেতৃবৃন্দ, তাদের সাথে সবাই যোগাযোগ করবেন। যাদের কার্ড নাই কার্ড সংগ্রহ করবেন, যারা সদস্য নাই সদস্য হবেন। এবং আগামী 2-3 দিন পরে আজকে জানাবো কয় তারিখে মিটিং, প্রেস ক্লাব ঢাকা ও চট্টগ্রামে যৌথভাবে 8 দফার আন্দোলন শুরু করছি আমরা, যেখানে প্রত্যেকটি লাইসেন্সধারী চালক একটা করে গাড়ি দিতে হবে। যেই মালিক সমিতি সিন্ডিকেট করে এমন ভাবে করছে, নতুন গাড়ি আসতেছে না, প্রাইভেটের রেজিস্ট্রেশন হয়, লক্ষ লক্ষ মোটরসাইকেল চলে, বিভিন্ন অবৈধ গাড়ি চলে, কিন্তু আমাদের মেট্রোতে কোনো রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে না। আমরা এই নতুন সরকারকে এবং সরকারের উপদেষ্টাকে আমরা চিঠি দিয়েছি, ইমিডিয়েট আমরা তাদের সাথে বসবো। আমরা দাবি করছি ঢাকা এবং চট্টগ্রামে ন্যূনতম 20,000 লাইসেন্সের এগেইনস্টে গাড়ি দেওয়ার জন্য। আমরা ব্যাংক লোনের মাধ্যমে সহজ শর্তে গাড়ি নিব, আমার গাড়ি আমি চালাবো, আমরা যাত্রী হয়রানি করব না। আমরা যাত্রী আসলে বলবো না যে মিটার খারাপ, গ্যাস নাই। আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে চাই, আমাদের নিজের একটা গাড়ি দরকার। প্রিয় বন্ধুগণ, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, সবাই ঘরে ফিরে যাবেন, গাড়ি চালাবেন। পরবর্তী কর্মসূচি দিলে অবশ্যই সবাই ঐক্যবদ্ধ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আজকে কর্মসূচি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।